শীতকাল আসলে আমার কাছে খুব ভালো লাগে। আমি খুব ওয়েট করি সারা বছর কখন শীতকাল আসবে। শীতকাল আসে টাটকা শাকসবজি, পিঠা, কুয়াশা, একটা ঠান্ডা আমেজ থাকে। এটা আমার কাছে খুব ভালো লাগে বলার মতন না। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে সারাদিন কেমন গেল, কি কি করলাম সব থাকতেছে এই ভিডিওতে। আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে খুব ভালো লাগবে। ওর থেকে যশোরে শীত আসলে অনেক কম হয়, যশোরে গরম খুব বেশি হয়, এই হিসাবে শীতটাও একটু কম পড়ে। মাশাআল্লাহ, আমার 7 শখের মেয়ে সারা রাত জেগে থাকে। আমাদের দুইটা মানুষে ঘুমাতে দেয় না, আমার মাকেও ঘুমাতে দেয় না, আমাকেও ঘুমাতে দেয় না, তার বাবাই শুধু একটু ঘুমায়। তো সকালবেলা ম্যাজিক মশলা, টমেটো সস, একটা ডিম ফেটিয়ে দিয়ে তাকে আমি ডিম পোস্ট করে দিলাম। আমিও আমার মেয়ের সাথে একদম লম্বা একটা ঘুম দিয়েছি। সন্ধ্যার পর উঠে দেখি মা পাঙ্গাস মাছ ভুনা করেছে। আমার হাজব্যান্ড ক্যান্টনমেন্ট থেকে এগুলো শাকসবজি কিনে নিয়ে এসেছে। যেহেতু শীতকাল পড়েছে, শীতের শাকসবজি তো খেতেই হবে। আমার হাজব্যান্ড খুব শাকসবজি পছন্দ করে, কিন্তু আমি ওইভাবে শাকসবজি খাই না বলতে গেলে। যেহেতু টোটালি সংসার দুইজন মানুষের, তো আমাদের এতটুকু দিয়ে হয়ে যাবে, পুরো এক সপ্তাহ চলে যাবে। তো এখানে পুঁই শাক নিয়ে আসছে, সরিষার শাক, লাল শাক, মূলা, ফুলকপি, টমেটো, কাঁচা কলা আর লেবু নিয়ে আসছে। তো এখানে বাজার সবকিছু আমি গুছিয়ে রাখলাম। তো আমার হাজব্যান্ড আজকে দুধও তুলে নিয়ে আসছে। আমাদের পুরা মাসের 32 প্যাকেট দুধ পাই। তো এটা আগের মাসে দুধ, এই মাস আমার হাজব্যান্ডের সময় হলো তাই তুলে নিয়ে আসছে। আমি সবকিছু আবার পরিষ্কার করে রাখলাম। আমার কাছে কেন জানি হাইজিন ব্যাপারটা বেশি আমি প্রাধান্য দেই। আমি সবকিছু একদম ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে না রাখলে আমি শান্তিই পাই না। আমার হাজব্যান্ডের জন্য ছোলা রান্না করেছিলাম। তো আমার হাজব্যান্ড এখানে শসা, চানাচুর দিয়ে মেখে খাচ্ছিল, আর আমি সেমাই রান্না করেছিলাম, সেমাই খাচ্ছিলাম। আমার হাজব্যান্ড সোনার দিকে আবার বাইরে গেল, সে আড্ডা দিতে তার ফ্রেন্ডের সাথে। আর এখানে আমরা মা মেয়ে আড্ডা দিচ্ছিলাম। ও টিভি দেখতে দেখতে কিসমিস খাচ্ছিল। বাচ্চাদেরকে কিসমিস খাওয়ানোর চেষ্টা করবেন, এটা ভিটামিন আছে অনেক। আমি ধুয়ে ভালো করে আমার মেয়েকে দেই। সে খাচ্ছিল না, সাথে আমাকেও খাওয়াচ্ছিল। আমার মেয়ের এই ব্যাপারটা খুব ভালো লাগে। সে যে কোনো জিনিস সবার সাথে শেয়ার করে খায়, আমাকে দেয়, তার বাবাকে দেয়, নানুমণিকে দেয়। সবার সাথে শেয়ার না করে সে থাকতেই পারে না। মাশাআল্লাহ, আমার মেয়েটা খুব কেয়ারিং, সব কিছু বোঝে। আমার মেয়ে আবার টিভি দেখতেছিল। জীবনে এটাই শান্তি। একটু পর আমার মেয়েকে আবার আপেল কেটে দিলাম। ভাবলাম আপেল দেখি তো ট্রাই করে নাকি আজকে। আমি প্রত্যেকদিন আমার মেয়েকে ফল দেওয়ার চেষ্টা করতেছি। হালকা একটু যেহেতু শীত নেমে গিয়েছে, আমার মেয়ে তো এমনিতেও পানি খায় না, তাই ভাবলাম ফলের মাধ্যমে তার শরীরে একটু হলেও পানি থাকবে। তো আমি তো ফেল, আমার মেয়ে একবার মুখে নিয়েছে, এরপর আর নেয় নাই। আমি এত চেষ্টা করতেছি তাকে ফল খাওয়ানোর, বাট সে তো একদমই খাচ্ছে না। আমরা একদম জেদ ধরে বসে আছি, প্রত্যেকদিন একটা করে ট্রাই করাবো, খাইলে খাবে না হলে নাই। পরে মা নাকি তাকে একবার খাইয়ে দিয়েছে, পরে হাসাহাসি করতেছিলাম একে ফল খাওয়ানো এত কঠিন কেন। আলহামদুলিল্লাহ, মনের মতন একটা হাজবেন্ড পাইছে, অনেক কিছু সে আমার বুঝতে পারে। কয়েকদিন ধরে আমার এই পাপড়টা খাওয়ার খুব ইচ্ছা হচ্ছিল, আর বছরের প্রথম শীতের পিঠা খাচ্ছি, ভাপা পিঠা। মা আবার রাতে তেহারি রান্না করেছিল, আমি রাতে একটার পর খাচ্ছি। আর ওই যে আমার মেয়ে নাইট ডিউটি করতেছে, দিনে ঘুমিয়ে রাতে ফুল চার্জ হয়ে সারা রাত খেলাধুলা করে। মাশাআল্লাহ, কি আর বলবো, জীবন চলতেছে এইভাবেই। 5টার দিকে আমার আবার হালকা ক্ষুধা লেগেছিল, এখানে চিড়া ভাজা, পাঁপড়, বাদাম ভেজে নিলাম। তো আজকের মতো এটুকুই, টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।